আসসালামু আলাইকুম। আজ হঠাৎ করে বগুড়ায় এক হক্কানি পীরের দরগাহে গেছিলাম। সে পীর আবার হচ্ছে বাউল। বাউল পীর আমাকে অনেক কিছুই বলল, মাঝে মধ্যে আবার হেদায়েতের কথাও বলল। সবশেষে বুঝলাম বাউল হচ্ছে একটা বাউল মানেই ফাউল। আমি যেভাবে পারি মন্তব্য করতেছি, আপনারা মনে করতে পারেন। কিন্তু যা সত্য তাই তুলে ধরার চেষ্টা করতেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি গেলাম বগুড়া এক ঐতিহাসিক জায়গা, রক্ত দহের বিল দরগাহে। যাওয়ার পর দেখতেই পারতেছেন, ইনি নাকি এই দরবারের হচ্ছে খাদেম। এখানেই নাকি ইনি থাকেন। আর এই দরগাহটা হওয়ার কারণ শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাই এই জায়গায় নাকি এসে বিশ্রাম নিয়েছিলেন। কতটুকু সত্যতা আমি তা জানি না, কিন্তু যা তিনি বলল আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। এরপর তাকে প্রশ্ন করা হলো, আজ দিনটি ছিল জুমার দিন। তাকে আমি প্রশ্ন করলাম যে আজকে জুমার নামাজ আপনি পড়তে গেলেন না কেন? তিনি উত্তরে বললেন, আজ আমি আমার মনের কাওয়ায় নামাজ পড়েছি। তারপর আমাকে প্রশ্ন করা হলো যে নামাজ বাংলাতে কি? আই এম তো অবাক, বাংলাতে নামাজ কি? তারপর এরকম করে কয়েকটা আরও প্রশ্ন করলো। আমি মোটামুটি উত্তর দিতে পারছি। তারপরেও তার কথাবার্তা এবং আচার আচরণ অনেকটা ভদ্রতার সহিত ছিল, অনেক ভদ্র ছিল। তারপরেও ভদ্র হয়ে ভণ্ডামিতে পাকা তিনি। ওই জায়গায় একজন মানত করেছিল, মানত করার বিষয়ে আমি জানি না। আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ওই জায়গায়, গেছি আমি, সমস্যা নেই। যাওয়ার পর ওই জায়গায় আমাকে বলা হলো যে হচ্ছে তোবারক নাকি, যে তোবারক করা হবে সেই তোবারক 3 ভাগ করে 2 ভাগ ওখানে দিতে হবে, সহি হাদিসে নাকি এসেছে। 2 ভাগ ওখানে দিতে হবে, আর 1 ভাগ নিজে খেতে হবে, এবং যা খুশি তাই করা যাবে। 2 ভাগ আপনি যে কাউকে খাওয়াতে পারবেন, এবং 1 ভাগ আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন বাড়িতে, আর ইচ্ছা না করলে আপনি নিয়ে আসতে আপনার ইচ্ছা সেটা। এরকম করে তিনি সহি হাদিস বলল। তারপর আরও অনেক কথাই হলো। হওয়ার পর তিনি বলতেছে, আমরা বাউল, আমাদের এখানে অনেক ভক্তবিন্দুরা আসে, আমরা এভাবেই তাদের কাছ থেকে প্রতি যে তারা ইয়াগুলো দেয়, তাবারগুলো দেয়, আমরা এভাবেই তাদের কাছ থেকে নেই। তারপর এভাবেই কিছুক্ষণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের কথা চললো। তিনি শুধু মারেফত মারেফত মারেফত, এত মারেফত তিনি পায় কোত্থেকে আমি বুঝলাম না। আসলে ভাই ভিডিওটা করার সময় যে আমার হাসি পাচ্ছিল, অনেক হাসছি আমি। আমার পেছনে এক বড় ভাই ছিল, মমিনুর ভাই, তিনি আমাকে হেল্প করেছে অনেক ভিডিওটা করার সময়। ভিডিওর আমি যে প্রশ্নগুলো করেছিলাম, মোটামুটি সেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিতে পারেন নাই বললেই চলে। আমি বলছিলাম শরীয়ত কী, তখন তিনি শরীয়তের উত্তর এড়িয়ে চলেন। তারপর হকিকত, মারেফত, তরিকত, এগুলো তো তিনি শুধু তরিকত, হকিকত, মারেফত এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছে, এবং সবগুলোতেই তিনি শুধু আধ্যাত্মিক জ্ঞানের কথা বলে, কিন্তু তার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান বলতে কিচ্ছু নেই। এইভাবেই কথা হওয়ার পর এক পর্যায়ে এভাবেই আমি অনেকক্ষণ ধরে কথা বললাম। তারপর আমি বলছিলাম যে হচ্ছে নামাজ আপনি পড়েন না কেন, শরীয়ত আপনার ভিতরে নাই কেন, এখানে মহিলা পুরুষ একাকার, এগুলো বিষয় যখন আমি তুলে ধরলাম, তারপর কমিটির লোক আসলো। আসার পর আমাকে ওখান থেকে ভিডিও করার জন্য নিষেধ করা হয়েছিল। যাই হোক, আমি তবুও যা যেটুকু চেষ্টা করছি, আপনারা এই ভণ্ডপীর থেকে বিরত থাকবেন, এবং ভণ্ড প্রতারক এরকম বাউল আউল ফল বাউল লোক থেকে আপনার বিরত থাকবেন, এটুকুই আমার আশা। আপনাদের জন্য বলতে চাচ্ছি হচ্ছে, এরকম আউল ফাউল বাউল লোকের জন্য আজ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং দিন যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং এদের জন্যই আমরা আজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হারিয়ে ফেলতেছি, সঠিক ইসলাম ভুলে যাচ্ছি। শুধু পীর বলতেই আমরা ভণ্ড বুঝি, পীর বলতেই মাজার বুঝি, পীর বলতেই আমরা ভণ্ডামির আড্ডাখানা, গাজার আড্ডাখানা এরকম আমরা বুঝি। কিন্তু আসল পীর যারা হয় তাদের দেখলে মানুষ অটোমেটিক ইসলাম গ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে বসে থাকে। আমি বলতে চাই, এরকম লোকদেরকে বিতাড়িত করাই আমাদের কর্তব্য এবং দায়িত্ব। এরকম ভণ্ড পীরদেরকে আপনারা এড়িয়ে চলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।